আপনারা এই উপরে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাচা, যেটি আমি নিজে তৈরি করেছি। আমরা যারা বাগান করি তাদের কাছে কিন্তু মাচা খুবই প্রয়োজনীয়। বিশেষ করে অনলাইন থেকে অর্ডার দিলে আপনাকে যে মাচাটি দিবে সেটি কিন্তু দাম অনেক বেশি পড়ে যায় এবং সেটির যে পরিধি সেই পরিধি নিয়ে আপনি কিন্তু সন্তুষ্ট হবেন না। সেই জন্য আমি আপনাদেরকে আজকে খুব সহজে এবং কম খরচে কিভাবে মাচা তৈরি করা যায় সেই জিনিসটি দেখানোর চেষ্টা করব এবং শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। মাচা তৈরির জন্য আপনার প্রয়োজন হবে বাঁশ এবং দড়ি। রাস্তার ধারের দোকানগুলো থেকে বাঁশের আগাগুলো খুব সহজেই আপনি সস্তায় কিনতে পারবেন। 100 টাকা 200 টাকায় অনেকগুলো পেয়ে যাবেন। সেই সাথে নাইলনের দড়ি যে কোনো হার্ডওয়্যারের দোকানে খুব সস্তায় আপনি পেয়ে যাবেন। এই দুইটি উপকরণ হলেই আপনি একটি সুন্দর মাচা তৈরি করতে পারবেন। এখানে দেখছেন আমি বাঁশ এবং দড়ি ব্যবহার করে কি সুন্দর একটি মাচা তৈরি করেছি। তো এই দুটি উপকরণ হলেই কিন্তু আপনার চলবে। ঠিক মাচার নিচেই এভাবে আমি গাছগুলো লাগিয়ে দিয়েছি। এটি করলা গাছ এবং সাথে কিন্তু বড় একটি বাঁশ দিয়ে দিয়েছি যেন খুব সহজেই গাছটি বেয়ে মাচায় উঠতে পারে। যারা সবজি চাষ করবেন তাদের জন্য কিন্তু এটা খুব প্রয়োজনীয়, বড় বাঁশ রাখবেন যেন গাছগুলো খুব সহজে বেয়ে উপরের দিকে উঠতে পারে। এখানে করলা এবং মিষ্টি কুমড়ার চারা রয়েছে, দেখতেই পাচ্ছেন সুন্দর পুষ্ট চারাগুলো কিন্তু বেড়ে উঠছে। এবং এই করলা গাছটিকে দেখুন, এটিও কিন্তু খুব পুষ্ট হয়ে বেড়ে উঠেছে এবং এভাবেই কিন্তু আমি বাঁশ দিয়ে মাচার সাথে সংযুক্ত করে দিয়েছি যেন বাঁশ বেয়ে গাছগুলো খুব সহজেই মাচায় বেয়ে উঠে যেতে পারে। মাচা তৈরির পুরো প্রক্রিয়াটি আপনাদের কেমন লাগলো, এবং আমি কিন্তু মাচাতে যে গাছগুলো উঠছে আমার করলা গাছ, ধুন্দুল গাছ এবং মাচা তৈরির পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখালাম। আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে সহজে মাচা তৈরির প্রক্রিয়াটি আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমেন্টসগুলো থেকেই কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওগুলো করার অনুপ্রেরণা পাই, উৎসাহ পাই। সেজন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই পুরো প্রক্রিয়াটি কেমন লেগেছে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।